হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কলকাতা পুলিশ এসআইয়ের প্রিলিম এক্সাম 28/1/2024 যে কটি ম্যাথ এসেছিল সেগুলি ম্যাথের সমাধান করবো। তো চলো এই ক্লাস শুরু করা যাক। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি তোমার কাছে পৌঁছে যায়। দেখো প্রথম কোশ্চেন কী বলেছে। প্রথম কোশ্চেন বলেছে এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়েছিল। পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তাহলে এখান থেকে দেখো, মনে করো বি আগে আছে, 180 মিটার ডিস্টেন্স, এই পজিশনে মনে করো এ আছে। বি এর গতিবেগ হলো বি এর গতিবেগ এ আগে আছে, এর গতিবেগ হলো 8 মিটার পার সেকেন্ড, বি এর গতিবেগ হলো 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো এই 180 মিটার যেহেতু বি এগিয়ে আছে, এও চলছে বিও চলছে, তাহলে একে এই 180 মিটার ফার্স্ট কভার করতে হবে। তাহলে এ পার সেকেন্ডে, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স হলো 3 মিটার পার সেকেন্ড, এ কিন্তু বেশি আছে, তাহলে পার সেকেন্ডে এতটা করে এগিয়ে যায়। তাহলে 70 সেকেন্ডে কতটা যাবে বলো তো? এগিয়ে যাবে কতটা? 3 × 7 = 21, 210 মিটার কিন্তু এগিয়ে যাবে, এত মিটার। তাহলে 180 কভার করবে এবং তার থেকেও বেশি কত হয়ে গেছে? 210 থেকে 180 বাদ দাও, তো তার থেকেও বেশি 30 মিটার। তো মানে এ বিকে পার করে গিয়ে তাদের মধ্যে দূরত্ব থাকবে 30 মিটার। ওকে, 30 মিটার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এ কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে। পরে প্রশ্ন বলেছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা দেওয়া আছে 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি হলে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য। পরিসীমা মানে কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 × a + b = 20 ধরো, 2 দিয়ে কাটো, 10 পাচ্ছি। তাহলে a + b মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ 10 পাচ্ছি। আবার ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে a × b কত পাচ্ছি? 24 পাচ্ছি। এখান থেকে এমন কিছু আমরা বার করতে পারি, তাহলে আমাদের আরও সহজে আসবে। দেখো এখান থেকে 6 + 4 = 10 হয়, আবার 4 × 6 = 24 হয়। তাহলে আমি একটাকে 6 ধরবো, একটাকে 2 ধরবো, তাহলে তাদের পার্থক্য চেয়েছে, তাহলে 6 আর 4-এর মধ্যে পার্থক্য হলো 2। ওকে, একটাকে 6 ধরবো আর একটাকে 4 ধরবো। ওকে, 6 আর 4-এর পার্থক্য হলো 2, 2 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ওকে, তাহলে দৈর্ঘ্যকে আমরা ধরবো, তাহলে দৈর্ঘ্যকে ধরবো 6 আর যেটা প্রস্থকে ধরবো 4, তাহলে দুটোর পার্থক্য 2 পাবো, যেটা সিতে আছে। পরে কোশ্চেন বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো এর যদি ডিটেলস করতে চাও, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা বিয়োগ করবে এবং বিয়োগ করার পর বিয়োগফল যেগুলি আসবে সেগুলির গসাগুই হবে আমাদের অ্যান্সার। এক্ষেত্রে আমরা আরেকটা প্রসেসর অ্যাপ্লাই করতে পারি, ডাইরেক্ট অপশান টেস্ট করে ভাগ করে দেখতে পারি। যেমন তোমার 9 দিয়ে যদি ভাগ করি, 9 × 9 = 10, 11, 12, 3 লাগবে 33, তোমার 3 নং 27, 27 আর কত হলো 33, 30, তাহলে 27 × 6 = 33, তাহলে 6 লাগবে, তাহলে তোমার 6 থাকছে এক্সট্রা। এখান থেকে 9 দিয়ে ভাগ করে দেখতে পারো। ওকে, এখান থেকে যদি 9 দিয়ে ভাগ করো, 9 × 9, তাহলে তোমার লাগছে কত? 8 লাগছে, তাহলে 88 পাচ্ছি। তোমার 9 নং 81, 1 থাকছে, তাহলে দুটো কিন্তু সেম আসছে না। ওকে, তো 9 হবে না। যদি বি বলি, যদি 15 ধরি, 123, আর এদিকে যদি 15 ধরি, তোমার 15, তাহলে 6 × 15 = 90, 7 × 15 = 105, 8 × 15 = 120, 8 × 15 দেবে 120, 3 ভাগশেষ থাকছে, 15 দিয়ে আরেকবার এটাকেও ভাগ করতে হবে। তাহলে 15 × 15 করবে, 28 পাচ্ছি। 15 × 15 করবে, দেখো 5 × 3 = 8, কিন্তু এখানে 13 চলে আসছে, তো এটা 3 এটা 13 সমান সমান থাকবে বলেছে, এটাও হবে না। 11 দিয়ে দেখো, 123, 11 × 11, 13 থাকছে, 11 × 11, 2 থাকছে এটায়। এখান থেকে যদি 11 দিয়ে করো, 178, 11 × 11, এখান থেকে কত পাচ্ছি? 68, 6 × 11 = 66, এটাতেও 2 থাকছে, তো এটা হতে পারে। 244কে 11 দিয়ে ভাগ করো, 11 × 2 = 22, 24 পাচ্ছি, 11 × 2 = 22, 2 থাকছে, দেখো তিনটাতেই সেম থাকছে, 11 দিয়ে ভাগ করলে, তো সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দেখো কী বলেছে। এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের উপর সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা? যদি তুমি এটাকে এক্স ধরে করো তাহলেও হবে। মনে করো প্রথম অংশ হলো x টাকা, তাহলে x টাকার উপর তোমার 10% হারে পিটি কত বছর? 1 বছরের জন্য তোমার PTR বাই 100, এটা একটা সুদ পেলাম, প্লাস দাও 2000 - x, এটা হলো পরের টাকা, পি
টি কত 1 বছর, সুদের হার কত 20% বাই 100, এখানে 1 লিখে দাও, কোনো ব্যাপার না, সমান সমান মোটের উপর সুদ পাচ্ছে 320। এটাকে ক্যালকুলেশন করে এক্সের মান বার করে নাও। দেখো এখান থেকে তুমি চাইলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য বাদ দিয়ে দাও, এখান থেকে এক্স টোটাল 10কে লসাগু করে দাও, প্লাস এখান থেকে 4000 পাচ্ছি মাইনাস 2x পাচ্ছি সমান সমান 320। তো এখান থেকে 2x আর x বাদ দিলে শুধু x থাকবে, সমান সমান এদিকে 320 পর কোনাকুনি গুণ করো, একটা শূন্য বাড়বে, 4000 ওপাশে পাঠিয়ে দাও, মাইনাস 4000 হয়ে যাবে। তো এটা কিন্তু মাইনাস হবে। ওকে, তো মাইনাস এক্সের মান কত পাচ্ছি 800, মাইনাস 800 পাচ্ছি, মাইনাস মাইনাস কেটে দাও, সরি এক্সের মান কত 800। তো 800 হবে অ্যান্সার, প্রথম অংশ 800 টাকা, যেটা সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার, কারণ প্রথম অংশের উপর দেখো 10% দিয়েছিল, এখানেও 10% করেছে। ওকে, পরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়, তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত তোমার 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। দেখো আমরা কি জানি যে তোমার যেটা অংশীদারি কারবারের অঙ্ক, আমরা জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ওকে, চলো দুজনের লাভ আমরা আলাদা আলাদা করে বার করি, ঠিক আছে। দুজনের লাভ যদি আমরা আলাদা আলাদা করে বার করি, দুটো রেশিও করে দাও, তার সঙ্গে যদি এটার সঙ্গে আনুপাতিক ভাগার করে দাও, তাহলেও হবে। এ যদি বলি, এর প্রফিট বার করতে গেলে এর প্রথমে 40,000 টাকা 40K লিখে দিচ্ছি। ওকে, 40,000 টাকা তোমার, এ 40,000 টাকা তোমার 1 মার্চ এ আরও 20,000 টাকা দিয়েছে। দেখো 1 জানুয়ারি গেল পুরোটা, জানুয়ারি ফেব্রুয়ারি পুরোটা গেল, মার্চে কিন্তু 1 মার্চ দিয়েছে, তার মানে জানুয়ারি পুরোটা নিল, ফেব্রুয়ারি পুরোটা নিল, মার্চের থেকে তো সবে বাড়লো, তাহলে মার্চ মাসটা আমরা এখানে নেব না, কারণ 1 মার্চ বলেছে, এইটাকে নোট করবে, 1 মার্চ বলেছে, তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটোকে নিল, ঠিক আছে। তাহলে এখানে 2 মাস নিল, গেল, যোগ দাও এবার 1 মার্চ, তাহলে বাকি থাকলো আর 10 মাস, 20,000 টাকা আরও বাড়িয়ে দিয়েছে, তাহলে টোটাল হয়ে গেল 60K হয়ে গেল, আগে ছিল 40, এখন হয়ে গেল 60K। ওকে, এইটা বাকি 10 মাসের জন্য কাটলো, তাহলে এর ক্ষেত্রে কত টাকা পেলাম, 40 দুগুণে 80, আর এখানে তোমার 60, তাই তো। এখানে 40 দুগুণে 80K পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হলো তোমার 600K, তোমার 40 দুগুণে 80K পাচ্ছি, আর এদিকে তোমার 600K পাচ্ছি, 600K একটা শূন্য বাড়ছে, তাহলে এখান থেকে পাচ্ছি 680K। ওকে, এবার বি যদি বলি, বি দেখো 60,000 টাকা নিয়েছিল, তো 60K লিখে দিই, তোমার 1 জুন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুন মাসের 1 তারিখ থেকে শুরু, তাহলে জুন মাসটা নেব না, কারণ 1 তারিখ থেকে তো শুরু, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 3 2 5, তাহলে এটা 5 মাসের জন্য কাটলো, বাকি আছে কত 5 7 12, টোটাল 12 মাস, আর 7 বাকি আছে। বি কী করেছে 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে যোগ দাও, থাকলো কত 50K থাকলো, এটা গেল হলো 7 মাসের জন্য। বিয়েরটা কত হলো, এদিকের 5 ছক 30, 300K, আর এখান থেকে পাচ্ছি 5 7 35, 350K, 300 300 650K, এখান থেকে পাবো হলো 650K। এবার দেখো এইখান থেকে দুটো রেশিও করো, A/B যদি করো, এখান থেকে চলো 0 0 কেটে দিই, 68 আর 65। ওকে, তো এখান থেকে 68 আর 65 করো, ঠিক আছে। তো এটা কি আর ছোটো করা যায়, চলো 68 আর 65 থাকলো, এখান থেকে বি কত টাকা পাবে, তাহলে বি এর আনুপাতিক ভাগার করে দাও, 33250 ইন্টু বি হলো 65, আর এখানে কত দুটোকে যোগ করে লিখে দাও, তাহলে 8 5 13 3, হাতে আমার 1 রয়েছে, 6 6 12 তাহলে 133 পাচ্ছি। এটাকে চলো 133 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিই, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশানে নেই তো মিলে যাবে, 33250। এখান থেকে দেখো 13 দুগুণে 26, 3 13 39, বেশি হবে 2 বাদ দেবে, 3 দুগুণে 6, 13 দুগুণে 26, 6 6 12, হাতে 1 রয়েছে, 6 রেখে 7, 7 6 13, তো এখান থেকে 6 পাচ্ছি, এখান থেকে 5 পাচ্ছি, 5 বাদ যাবে, 3 5 15 5, 5 13 65 রেখে 66 মিলে যাবে, একটা শূন্য এখানে চলে আসবে, 250 আসবে, এটাকে কাটলে কত পাবে 250 পাবে, এটাকে গুণ করে দাও, যেটা আসবে সেটাই অ্যান্সার। তো এখান থেকে তুমি যদি গুণ করো, শেষে তো একটা শূন্য পাবে, আর 5 5 25 5 পাবে, তো সি হতে পারে ডিও হতে পারে, তো একটুখানি গুণ করো, দেখো তোমার এটাকে একটুখানি গুণ করতে হবে। ওকে, তো এটাকে এক কাজ করো, তোমার শূন্য বসে গেলে 25 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিই, 25 দিয়ে গুণ করলে 5 25 125, 5 হাতে 12 রয়েছে, 6 25 150 প্লাস 12, এখানে 2
5 আর 1 6, 162 আসবে। এটা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। এটার সি হবে কারেক্ট অ্যান্সার। একটুখানি এটা ক্যালকুলেটিভ ছিল, আর কিছুই নয়। পরে কোশ্চেন, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে 10.3 বছর। এদের মধ্যে 13 জনের গড় বয়স দেওয়া আছে 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স হলো 9 বছর। বাকি 2 জনের গড় বয়স কত? তাহলে দেখো তোমার 3 জনের গড় বয়স দেওয়া রয়েছে, তাই তো? 3 আর 5 টোটাল 8 জন হয়ে গেল। তাহলে বাকি 2 জন বার করে নিতে পারবো। দেখো 5 জনের গড় বয়স কত? 9। টোটাল কত? টোটাল হচ্ছে 5 নং 45, গুণ করতে হয়, গড়ের থেকে মোটে যেতে গেলে গুণ করতে হয়। 3 জনের গড় বয়স হলো 12, তাহলে টোটাল কত? টোটাল 3 বারং 36, তাহলে এখানে কত পাচ্ছি? 8 জনের, 5 3 8 জনের টোটাল কত? টোটাল 6 5 11, হাতে আমার 1 রয়েছে, 4 5 6 7 আর 1 8, 81 পাচ্ছি। আর 10 জনের টোটাল কত? 10 জনের টোটাল ওকে 10 জনের টোটাল তোমার 10.3 সঙ্গে 10 গুণ করো, 10 মানে পয়েন্টটা শুধু সরে যাবে, 103 পাবো। তাহলে বাকি কত? বাকি 103 মাইনাস 81, এখান থেকে 2 থাকবে, এখান থেকে 2 থাকবে, 22 পেলাম। এটা কত জনের? এটা বাকি 2 জনের। তাহলে বাকি 2 জনের গড় চেয়েছে, গড় মানে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 11 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। এটা ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, বলেছে যে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে তোমার 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হয়, তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? এক্ষেত্রে একটা কাজ করো, তুমি মনে করো বড় মেয়ের জন্য রেখেছিল হলে এক্স টাকা, কারণ বড় মেয়ের ক্ষেত্রে আমরা টাইমটাকে ক্যালকুলেট করতে পারছি, কিন্তু ছোটো মেয়ের ক্ষেত্রে তো টাইমটা আমরা ক্যালকুলেট করতে পারছি না, তাই না? এবার দেখো, বড় মেয়ের যদি আসল এক্স টাকা হয়, পি গেল, টি কত বছর? বড় মেয়ের বয়স হলো 12, 18 বছর হলে তারা এই টাকাটা পাবে। তাহলে আর থাকলো কত? আর থাকলো এখান থেকে 6 বছর, তাহলে বড় মেয়ের টাকাটা 6 বছর কাটলো। পিটি আর কত? 15% বাই 100 সমান কত টাকা পাবে? 38,000 এত টাকা পাবে। তাহলে এর থেকে আসল এক্স টাকা বাদ দিয়ে দাও, তাহলে এটা কী পেলাম? সুদ পেলাম। ওকে, ক্যালকুলেশন করো। 6 15 90, তাহলে এখান থেকে একটা কাজ করি, চলো 6 15 90 এক্স বাই 100 করে দিতে পারি, সমান 38,000 মাইনাস এক্স, 0 0 কেটে দাও, তো 9x সমান 38,000, 10 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস 10x, 10x এর পাশে সেটা প্লাস হয়ে যাবে, তো থাকলো 19x সমান 38,000, 19 দিয়ে কাটো, 19 দুগুণে 38,000, 20,000 টাকা পাচ্ছি। এটা রেখেছিল বড় মেয়ের জন্য। ছোট মেয়ের জন্য দেখো, তাহলে তিনি তার বড় মেয়ের জন্য এত টাকা বেশি রেখেছে ছোটো মেয়ের থেকে, তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে এত টাকা কম হবে। তাহলে তুমি 20,000 থেকে 4,800 টাকা বাদ দিয়ে দাও, এটাই হবে অ্যান্সার। 0 0 8 দিয়ে 10, 4 1 5 5 10, এখানে পাবো 1, তাহলে 15,200 টাকা হবে অ্যান্সার। এটা রেখেছিল ছোটো মেয়ের জন্য, যেটা বিতে আছে। পরে কোশ্চেন, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছিলেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? দেখো, মোট ভোটার এক্ষেত্রে 100% ধরবে। ওকে, তার মধ্যে দেখো 25% ভোটদানে বিরত ছিল, তাহলে ভোট দিয়েছে হলো 75%, টোটাল ছিল 100%। ভোট দিয়েছে হলো 75%, 25% বিরত ছিল। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% আবার বাতিল হয়েছে, তাহলে 75-এর 2% কত বলো তো? 2 × 100, এখান থেকে 75 দুগুণে 150 বাই 100 কাটাকুটি করো, 1.5 পাচ্ছি। তাহলে এর থেকে 1.5 বাদ দিয়ে দাও, থাকলো হলো 0.5, 1 আর 1 2 হয়ে গেল, 73.5 পাচ্ছি। এইটা হলো তোমার অরিজিনাল ভোট পড়েছে। তাহলে গ্রাহ্য ভোটের 75% পেয়ে, মানে এইটার উপর তুমি 75% করবে, 75% পেয়ে যিনি জয়ী হয়েছে তিনি এত ভোট পেয়েছেন, তাহলে এটার উপর 75%-এর মানই হলো 9261। ক্যালকুলেট করো, পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য বাড়িয়ে দিলাম। এটাকে চলো 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 4 পয়সা 100, 40 পাচ্ছি। এটাকে 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে তোমার 3 × 3 = 9, তোমার এখানে একটা শূন্য যাবে,
3 8 24 যাবে, 2 লাগবে, 3 7 21 যাবে। এটাকে দেখো 7 দিয়ে যাবে, 7 দিয়ে কাটলে 7 1 7 0 5 7 35, একে 7 দিয়ে কাটো 4 7 28, 4 7 28, 7 1 7, একে 21 দিয়ে কাটো 5 21 105, 21 স্কোয়ার 441, তো এখানে 21 আসবে। 5 দিয়ে কাটো 5 8 40, তো 1 এর মান কত পাচ্ছি, 1%-এর মান বলতে পারো। কোনাকুনি গুণ করো, 8 1 8, 8 2 16, 168। তাহলে আমাদের 100%-এর মান কত বলো? 100%-এর মান হলো 168 ইন্টু 100, তাহলে 16800। এইটা হলো টোটাল ভোট, ঠিক আছে, মানে বাদটা দেওয়ার আগে যা আমরা যেটাকে 100% ধরেছিলাম সেটাই আমাদের চেয়েছে, যে তবে মোট ভোটার কত ছিল। মোট ভোটার হবে 16,800, যেটা বিতে আছে। দেখো 9 নম্বর কোশ্চেন কী বলেছে, একটা সরল করতে বলেছে, চলো এটাকে করা যাক। ওকে, তাহলে 3 বারং 36 আগে 37, বা এটাকে আলাদা আলাদা করেও করে নিতে পারো, ঠিক আছে। চলো এখান থেকে দেখো, এটাকে আলাদা আলাদাভাবে বলতে 12 পূর্ণ 1/3 মানে 12 যোগ 1/3 বলতে পারো। ওকে, এটাকে আলাদা করতে পারো, এখান থেকে এটাকে আলাদা করতে পারো, এইভাবেও তুমি করতে পারো, তাছাড়া ডাইরেক্ট করে দিলেও হয়ে যাচ্ছে। ওকে, 3 বারং 36 আগে 37/3 করে দিলাম আমি, প্লাস 6 10 60 5 65/6 করে দিই, মাইনাস 3 7 21 22 23/3 করে দিই, মাইনাস 7 1 7 4 11 11/7 করে দিই। এখান থেকে দেখো যেটাই 3 কমন পাচ্ছি সে দুটো আগে ক্যালকুলেট করে দিই। তাহলে এখান থেকে 3 নেব, এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করে দেবো। এখান থেকে তোমার 3 আর 7 তাহলে 4 থাকবে, এখান থেকে 2 আর 3 থাকবে হলো 1, তাহলে 14/3। এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল। চলো এইটা লিখেও দিতে পারি, 65/6 মাইনাস 11/7। চলো এটার এইটুকুর ক্যালকুলেশন আমার আগে করতে মনে হলো, তো এটা চলো আগেই করে দিই। ওকে, তো এখান থেকে 6 যাবে লসাগু, 3 2 6, তাহলে 14 2 28 যাবে, প্লাস 65 মাইনাস 11/7 যাবে। তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করতে পারো, অসুবিধা নেই। 8 5 13 3, হাতে আমার 1 রয়েছে, 6 7 8 আর 1 9/6, ঠিক আছে, মাইনাস 11/7। এটাকে আমি ছোটো করব, 31 পাবো, একে ছোটো করলে 2 পাবো, 3 দিয়ে কাটলাম। তো এখান থেকে আমি লসাগু করবো কত, 7 2 14কে লসাগু করবো, 7 2 14, তাহলে এখান থেকে 7 1 7 যাবে, 3 7 21 যাবে, মাইনাস 11 2 22 যাবে। ওকে, তো এখান থেকে যদি বিয়োগ করি, চলো এইটুকুর মধ্যে ফ্রেশ করে লিখে দিই। এখান থেকে বিয়োগ করলে এখানে পাবো 5, এখান থেকে বিয়োগ করলে 9 2 11, 195 পাচ্ছি, তাই তো, ঠিক আছে, 14। এটাকে চলো কাটাকুটি যেহেতু করা যাচ্ছে না, তোমার 14 1 14 যাবে, এখান থেকে 5 পাবো, 55 পাবো, 3 14 কত 42, 3 4 12 2, 3 1 3 আর 4 42, এখান থেকে পাবো তোমার 3 2 5 13 পাচ্ছি, 13 পূর্ণ 13/14 আসছে, 13 পূর্ণ 13/14 এতে আছে, এ হবে এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যার দুটির অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত। ওকে, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:5, একটা সংখ্যা এটা সাধারণত x ধরো, একটা 3x হলে আর একটা 5x, তাহলে 3x এর সঙ্গে একবার 10 যোগ করো, একবার 5x এর সঙ্গে 10 যোগ করো, বাই দাও, যে রেশিওটা হবে সেটা বলেছে 5:7, মানে 5/7 লিখতে পারি। ওকে, এইভাবে আমরা লিখতে পারি, কোনাগুনি গুণ করো, 3 7 21x প্লাস 70, 5 5 25x প্লাস 50, 25x ওপাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x থাকবে, 70 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 20 পাবো, মাইনাস মাইনাস কাটো, 4 দিয়ে কাটো, 4 5 20, এক্সের মান কত পেলাম, 5 পেলাম। এক্সের মান যদি 5 পাই, কী চেয়েছে, সংখ্যা দুটি সমষ্টি, তাহলে এই দুটোকে যোগ করো, 5 3 8, 8xের মান কত বলো, 8 ইন্টু এক্সের মান 5, 5 8 40 হবে অ্যান্সার। ওকে, সমষ্টি চেয়েছে, এই দুটোকে যোগ করে দাও, কিংবা তুমি চাইলে একটাকে বার করে নিলে 3 5 15, একটা বার করে নিলে 5 5 25। ওকে, 5 5 10, এটাও তো 40 আসবে, ঠিক আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। কিংবা তুমি ডাইরেক্ট 5 3 8, 8xের মান বার করে নিতে পারো। পরে কোশ্চেন দেখো কি বলেছে, 11 নাম্বার, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে।
দেখো 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে, এক্ষেত্রে তুমি 1 ঘন্টাকে কম ধরবে। কেন বলো তো? মনে করো এইটুকু আমি 1 2 3 4 5 6টা ঘন্টা বাজালাম, তাহলে 1টা ঘন্টা বাজলো, 2টো ঘন্টা বাজলো, 3টে ঘন্টা বাজলো, 4টে, 5টা, 6টা। বলো তো টাইম কত লাগছে? দেখো এখান থেকে এটুকু মনে করো 1, এখান থেকে এটুকু 2, এখান থেকে এটুকু 3 গেল, 4 গেল, 5 গেল, তাহলে 5 লাগছে। ঠিক আছে, এই কারণে 1 কম ধরবে। তাহলে এখানে ধরবে 5টিতে তোমার লাগছে হলো 10 সেকেন্ড। তাহলে এখানে 12টা বাজার সময় 12টি ঘন্টা, তাহলে আমি এখানে 1 কম ধরবো, তাহলে 11 ধরবো। 11টি ধরবে, কত সেকেন্ড লাগবে? তাহলে 10 × 11টিতে বেশি লাগবে, বেশি হলে বড়টা উপরে 11/5 আসবে। 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10 সমান সমান 11 দুগুণি 22 সেকেন্ড হবে আমার অ্যান্সার, যেটা সিতে আছে। 12 নম্বর দেখো কি বলেছে। বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট 100 মিনিট পিছিয়ে যায় বা স্লো হয়ে যায়। সকাল 7টায় সময় একটি ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। বিকাল 4টে 20 মিনিটের সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে? ওকে, মানে 4টে 20 যদি আসল টাইম হয়, ত্রুটিপূর্ণ ঘড়িতে কটা বাজবে? দেখো তোমার সকাল 7টা থেকে আমি 4টে 20 অবধি যাব। ওকে, 4টে মানে আমি বলতে পারি 16টা। তাহলে এখান থেকে যদি বিয়োগ করো, 7 কত হলে 16, 7 সাথে 14, 2 16, এখান থেকে কত পাচ্ছি? 9 পাচ্ছি, তাই না? এখান থেকে 9 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি হলো 9 ঘন্টা 20 মিনিট পাচ্ছি। ওকে, তাহলে 9 ঘন্টায় কতটা ষোলো হবে বলো? তোমার প্রতি ঘন্টায় 6 মিনিট, তাহলে 9 ঘন্টা 9 × 6, 6 নং 54 মিনিট ষোলো হবে। আর এখান থেকে 20 মিনিটে কতটা ষোলো হবে বলো? 1 ঘন্টা মানে 60 মিনিট আমার ষোলো হয় কত? 6 মিনিট। তাহলে 20 মিনিটে আমার কত ষোলো হবে বলো? 60কে স্যার 3 দিয়ে ভাগ করলে 20 পাচ্ছি, তাহলে একেও আমি 3 দিয়ে ভাগ করে 2 পাবো। তাহলে 20 মিনিটে 2 মিনিট ষোলো হবে, তাহলে এই 20 মিনিটে আরও 2 মিনিট ষোলো হবে। টোটাল হলো 54 2 56 মিনিট ষোলো হলো, এত মিনিট ষোলো হলো। তাহলে বিকাল এইটা হলো আসল টাইম। তাহলে ত্রুটিপূর্ণ ঘড়িতে কতটা, তাহলে কতটা দেখাবে? 4টে 20 থেকে তুমি 56 মিনিট বাদ দিয়ে দাও, কত আসছে বলো? এখান থেকে 4 কেটে 3 করে দাও, এখানে তাহলে 60 যোগ করে দাও, এখান থেকে টোটাল কত পাচ্ছি? টোটাল পাচ্ছি 80 পাচ্ছি। তাহলে এখানে এবার দেখো বিয়োগ করতে পারবে, 6 4 10, হাতে 1 রয়েছে, 5 আর 1 6 2 8, তো 3টে 24 বাজবে হলো ত্রুটিপূর্ণ ঘড়িতে, যেটা ডিতে আছে। ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে এ, বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট এবং বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত। তার মানে এখানে বলেছে যে এ আছে সেম দূরত্ব, বি ঘাট সেম দূরত্ব, সি ঘাট বলে দিয়েছে। দেখো বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত। নদীর স্রোত সি থেকে এর দিকে, মানে এই দিকে নদীর স্রোত আছে, এই দিকে নদীর স্রোত আছে। ওকে, একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে 6 ঘন্টা সময় নেয়, মানে এ থেকে বিতে গেল আবার ফিরে আসলো, টোটাল লাগলো হলো তোমার 6 ঘন্টা 20 মিনিট, 6 ঘন্টা 20 মিনিট লাগলো। আর কি বলেছে? নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়, মানে এইখান থেকে এটুকু যেতে তোমার লাগছিল 8 ঘন্টা। তাহলে সি থেকে এতে ফিরতে নৌকাটি কত সময় লাগবে? একটা জিনিস বোঝো, যেহেতু এইটুকু যা দূরত্ব, এইটুকুই তাই দূরত্ব, যেহেতু বি মাঝখানে আছে, টোটাল লাগছে 8 ঘন্টা, তাহলে হাফ করে দিলে এ থেকে বি যেতে লাগবে হলো 4 ঘন্টা। আবার এখান থেকে পাচ্ছি গিয়ে আবার আসতে লাগছে 6 ঘন্টা 20 মিনিট, কারণ এই দিকে স্রোত যাচ্ছে, মানে এই দিকে টাইমটা কম লাগছে। স্রোতের দিকে যদি আমি নৌকা চালাই টাইমটা কম লাগে, তাহলে ফিরে আসতে কতটা টাইম লাগছে নিশ্চয়ই এখান থেকে পেয়ে যাব। যেতে আসতে টাইম লাগছে 6 ঘন্টা 20 মিনিট, এর থেকে শুধু যেতে টাইম লাগছে হলো 4 ঘন্টা, এর থেকে 4 ঘন্টা বাদ দিয়ে দিলে লাগবে হলো 2 ঘন্টা 20 মিনিট শুধুমাত্র ফিরে আসতে। তাহলে এইটুকু তো সেম দূরত্ব, এইটুকু যা দূরত্ব, দেখো এইটুকু যা দূরত্ব, এইটুকু তাই দূরত্ব। তাহলে আমি যদি এ থেকে বিতে ফিরতে লাগছিল 2 ঘন্টা 20 মিনিট, তাহলে এইটুকু তোমার আরও 2 ঘন্টা 20 মিনিট যোগ করে দাও, বা একে 2 দিয়ে গুণ করে দাও, সেটাই হবে অ্যান্সার। 4 ঘন্টা 40 মিনিট লাগবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। বি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো বলেছে যে একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? দেখো যদি তোমার ডাইরেক্ট এইরকম কোশ্চেন চাই যে কত সেমি কাপড় দেয়, এই টাইপের কোশ্চেনগুলো দিয়ে তুমি একটা সূত্র মনে রাখো, বেশি সুবিধা হবে। সেটা হলো ক্রয় মূল্য মাইনাস ব্যয় লিখবে, বাই ব্যয় ইনটু 100 সমান সমান যেটা তোমার লাভ হচ্ছে
লাভের পার্সেন্টেজ, ওকে, প্রফিটের পার্সেন্টেজ। লাভ মানে হলো প্রফিট, প্রফিটের পার্সেন্টেজ। দেখো ক্রয় মূল্য সবসময় 100 ধরবে, ওকে, 100% ধরবে। তাহলে ক্রয় মূল্য 100 ধরবে। এখানে বলেছে দেখো 100 মিটার মানে 100 সেমির দাম, মনে করো 100 সেমির দাম হলো 100 টাকা, ওকে, 100 টাকা। তাহলে এখান থেকে ক্রয় মূল্য আমি 100 ধরবো। ব্যয় কত মনে করো জানি না, এক্স লেখো, ওকে, বাই ব্যয় মানে বাই এক্স লেখো ইন্টু 100 সমান সমান যেটা প্রফিট 25%, তাহলে এখানে 25 লেখো, ওকে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, এখান থেকে পাচ্ছি হলো 100, তোমার চলো গুণ করে দিই, 400 মাইনাস 4x, এটাকে কোনাকুনি গুণ করে পাচ্ছি কিছু না, মানে 1 আছে, তাহলে সমান সমান এক্স পাচ্ছি। তাহলে এখান থেকে 400 সমান সমান 4x অপাশে গেলে প্লাস হয়ে যাবে, তো 5x পাবো। 5 দিয়ে কাটো, 5 এটা 40, তো আমাদের অ্যান্সার হবে 80 সেমি, ওকে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে প্রশ্ন দেখো বলেছে তোমার অরুণের ইংরাজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10, ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? মানে তোমার ইংলিশ প্লাস ম্যাথ আছে কত? 170, আর কি আছে? ইংলিশ মাইনাস ম্যাথ আছে হলো 10। এটাকে তুমি চাইলে টু ইংলিশ আর তোমার ম্যাথ কেটে দিয়েও করতে পারো, কিংবা এক্ষেত্রে মনে রাখবে যদি এই রকম কন্ডিশন থাকে যে প্লাস এবং মাইনাস দুটোই দেওয়া থাকে, তাহলে যেটা বড়, মনে করো ইংলিশটাকে আমি বড় ধরছি, ওকে, ইংলিশটাকে যদি বড় ধরি তাহলে ইংলিশ বার করতে গেলে তুমি কি করবে? ওকে, ইংলিশ যদি বার করতে হয় তাহলে তুমি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, টোটাল তাহলে 170 আর 10-এ পাচ্ছি 180, 180-এর হাফ হলো 90, এটা ইংলিশ পেলাম। যখন ম্যাথ বার করব, যেহেতু আমরা মাইনাসের দিকে আমরা বার করছি, মানে ছোটোটা বার করছি, তাহলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখান থেকে বিয়োগ করলে 160, 160কে 2 দিয়ে ভাগ করলে 80, এই দুটো রেশিও করে দাও, তাহলে ইংলিশ ইস্টু ম্যাথ 90:80 সমান সমান 9:8 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। এক্ষেত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জল পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? দেখো এ নল এ বাই বি লেখো 3 গুণ ক্ষমতা শূন্য, এ বি এর 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তুমি একটা জিনিস বলো, যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে না বেশি লাগবে? যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, কারণ ওর ক্ষমতা বেশি, তো তাহলে এক কাজ করতে টাইম কম লাগবে, আর যার ক্ষমতা কম তার টাইম বেশি লাগবে। তাহলে মনে রাখবে এই ক্ষমতার রেশির সঙ্গে টাইমের রেশিও উল্টে যাবে, তাহলে 1/3 হয়ে যাবে, এটা হলো টাইম পেলাম, ওকে। এবার বলেছে এ নলের বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলে তার থেকে 16 মিনিট কম লাগে। এখান থেকে ডিফারেন্স কত পাচ্ছি? 2। প্রশ্নে বলেছে 16 মিনিট কম লাগে, আমাদের হিসাবে 2 কম লাগছে, প্রশ্নে বলেছে 16, তাহলে 2 এর মানই হলো 16, 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, তাহলে 1 এর মান কত পাচ্ছি? 8, তাহলে এই 1 এর মান লেখো 8, তাহলে 3 এর মান কত হবে? 1 এর মান 8 হলে 3 এর মান 3 8 24। এবার নিশ্চয়ই বার করতে পারবে এ আর বি লেখো, এর লাগছে হলো 8, বি এর লাগছে হলো 24। এবার বলেছে এই দুটো নল এ করতে হলে কতটা লাগবে বলো? 24কে লসাগু করে দাও, 24কে 8 দিয়ে ভাগ করে 3 8 24, ভাগ এখান থেকে ভাগ করলে 1 পাচ্ছি, তো 3 আর 1 4, এই 4 ইউনিট করছে দুজন মিলে পার মিনিটে, তাহলে টোটাল 24 ইউনিট করতে টাইম লাগবে, 24/4, 4 দিয়ে কাটো, 4 ছক 24, 6 মিনিট লাগবে, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? দেখো সবশেষ মানে সর্বশেষে যেটা হবে, এর একটা সূত্র আছে, মনে করো এ সমান সমান পি ইন্টু 1 তোমার মাইনাস এক্স বাই পি উপরে দেবে এন, ওকে। এবার দেখো প্রত্যেকটার মানে কি কি বলে দিচ্ছি। এ মানে সর্বশেষে আমাদের যেটা আসবে কন্ডিশন, পি মানে হলো টোটাল, মনে করবে যত লিটার থাকবে, ওকে, টোটাল, আর তোমার এক্স মানে হলো তোমার কত লিটার তোলা হয়, ওকে, তোলার পরিমাণ লেখো, তোলার পরিমাণ, আর এন মানে হলো কতবার লেখো। তাহলে পি মানে হলো টোটাল হলো 20, 1 মাইনাস এক্স মানে হলো তোমার তোলার পরিমাণ 4 বাই পি মানে হলো 20, এন মানে কতবার, দেখো পাত্রটি থেকে তোমার এটা দেখো তোমার কি বলেছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, একবার করেছে। আবার বলেছে দেখো এই পদ্ধতি আরও একবার করা হলো, টোটাল কত? 1 আর 1 2 বার, ওকে, টোটাল হলো 2 বার করা হয়েছে।
তাহলে এখানে উপরে n এর মান দেবে 2। এবার ক্যালকুলেশন করো, 20, 4 দিয়ে কাটো, 4 5 20, তাহলে ইন্টু দাও, তাহলে 5 1 5, এখানে কিছু নেই মানে 1 আছে, 5 - 1, 4 5 আসবে কবার, 2 বার। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 3টে 4 মানে 4 4 16, 4 16 64 বাই 4, তাহলে তোমার 5 12 60, 4 থাকবে, 5 8 40, 12.8 হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন দেখো কি বলেছে, যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ তোমার 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,500 টাকা হয়, তবে সুদের হার কত? দেখো এইটাকে কি করবে, এটাকে মনে করো যে পি ইন্টু 1 প্লাস সুদের হার জানি না, আর বাই 100, উপরে কত একবার লিখবে হলো তোমার 3 বছর সমান সমান কত হচ্ছে 5 5 0 0, তোমার 3 বছরে হচ্ছে এইটা 6 6 5 5, 3 বছরে হচ্ছে তোমার 6 6 5 5। আবার লিখবে পি ইন্টু, আমি তোমাদেরকে কনসেপ্ট বোঝাচ্ছি, এত না লিখলেও চলবে, ওকে, আর বাই 100, উপরে 1 আছে সমান সমান এটা হচ্ছে 5 5 0 0, এইটাকে ভাগ করে দেবে শুধু, ওকে। ভাগ করলে কত পাচ্ছি, এটাকে চলো ভাগ করে দাও, পি পি কেটে গেল, এটাকে যদি কাটি এখান থেকে 2 বার পড়ে থাকবে, এখান থেকে ভাগ করলে কত আসবে, এটাকে চলো 11 দিয়ে কাটি, 6 11 66 0, 5 11 55, 11 দিয়ে কাটলে কত পাচ্ছি 500 পাচ্ছি। এটাকে 5 দিয়ে কাটি, 5 12 60, 5 একে পাচ্ছি 121 পাচ্ছি, একে 5 দিয়ে কাটলে 100 পাচ্ছি। এখান থেকে তাহলে পাচ্ছি 1 প্লাস আর বাই 100, তোমার এইটার কী রয়েছে স্কোয়ার রয়েছে, ওপাশে পাঠিয়ে দিই, রুট ওভার হয়ে যাক, এখানে থাকছে 121/100, ওকে, ডাইরেক্ট ওপাশে পাঠিয়ে দিলাম, 100কে লসাগু করো, এখান থেকে থাকবে 100 প্লাস আর সমান সমান, এটা যদি রুটের বাইরে বার করি এখানে আসবে হলো 11 আসবে, এখানে আসবে 10 আসবে, 10 দিয়ে কাটো, 10 10কে 100, তাহলে আর সমান সমান কোনাকুনি গুণ করো, এখান থেকে পাবো 110 মাইনাস এই 100কে ওপাশে পাঠিয়ে দিয়ে 100 ক্যালকুলেশন করবে, সমান সমান দেখবে 10% হবে, ওকে। এখান থেকে বিয়োগ করলে 10%, যেটা সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, নিজে নিজে একবার অন্তত প্র্যাকটিস করবে। পরে কোশ্চেন কী বলেছে দেখো, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটি যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করছে মানে কি, দেখো মনে রাখবে ট্রেনটি কোনো ব্যক্তিকে অতিক্রম করছে মানে ট্রেনটি সবসময় তোমার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, ঠিক আছে। এবার দেখো তাহলে তোমার 45 কিমি পার ঘন্টা বেগে ট্রেনটি চলছে, 45 কিমি পার ঘন্টা, বিপরীত দিক থেকে একটা লোক আসছে, মনে করে এই দিক থেকে আসছে, যখন একে অপরের বিপরীত দিক থেকে আসে তখন কি হয়, আপেক্ষিক গতিবেগ যোগ হয়, তাহলে এখানে যোগ দাও, যোগ দিয়ে লেখো 5 কিমি পার ঘন্টা, টোটাল হয়ে গেল 50 কিমি পার ঘন্টা, ওকে। এবার দেখো টোটাল হয়ে গেল 50 কিমি পার ঘন্টা, এটাকে চলো মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করি, তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা গেল তোমার এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, স্পিড কত 50 × 5/18, এর সঙ্গে টাইম 18 যদি গুণ করে দিই তাহলে ডিস্টেন্স মানে অ্যাকচুয়ালি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব, 18 18 কাটো, 5 5 25, 250 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য, যেটা বিতে আছে, বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1000 টাকার 10% হারে 3 বছর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? দেখো এটার ডাইরেক্ট সূত্র আছে, 2 বছরের পার্থক্য বললে কী হয়, 2 বছরে যদি সরল সুদ আর চক্রবৃদ্ধি মানে সিআই মাইনাস এসআই যদি 2 বছরের বলে, যদি 2 ইয়ার বলে, 2 ইয়ার আর 3 ইয়ারই তোমাদের পরীক্ষায় আসে, যদি 2 বছরে বলে তাহলে লিখবে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, আর যদি 3 ইয়ার বলে তাহলে সিআই মানে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান পি আর স্কোয়ার, 3 বছরের ক্ষেত্রে এটা 300 প্লাস আর বাই 100 কিউব, তাহলে এখানে 3 বছর বলেছে, তাহলে পি হলো 1000 টাকা, আর স্কোয়ার মানে 10 স্কোয়ার 100 ইন্টু 300 প্লাস আর মানে 310 হয়ে যাবে, আর মানে হলো 10% বাই 100 কিউব মানে 100 ইন্টু 100 ইন্টু 100 হয়ে যাবে, 100 কাটো 100 কাটো, 1 2 3 কাটো, 4 কাটো, এইখান থেকে 2 2 4 কেটে দাও, তো 31 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। 21 নম্বর দেখো কি বলেছে, বলেছে
এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে 3/1। আমি তোমাকে বললাম যে ক্ষমতার সঙ্গে টাইম রেশিও উল্টে যায়, কারণ যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, তাহলে এটাকে উল্টে দাও। বলেছে এ বি এর 20 দিন আগে শেষ করে, আমাদের হিসাবে কত পাচ্ছি? ডিফারেন্স হলো 2, আমাদের হিসাবে 2 দিন আগে শেষ করছে, প্রশ্ন বলেছে 20, তাহলে 2 এর মানই হলো 20। 2 দিয়ে কাটো, 10 দুগুণি 20, তাহলে 1 এর মান কত? 10, তাহলে এই 1 এর মান হলো 10, তাহলে 3 এর মান কত? 1 এর মান 10 হলে 3 এর মান 3 10 30 হবে, তাহলে এর লাগবে হলো 10 দিন, বি এর লাগবে হলো 30 দিন। তারা একত্রে চেয়েছে, একত্রে মানে দুটো লসগু করো, লসগু করলে 30, 3 10 30, 30 1 30, যোগ করো, 3 আর 1 4 করছে হলো, এটা হলো পার ডে। তাহলে 30 করতে টাইম লাগবে, 30/4 কাটো, তোমার 15 দুগুণি 30, 2 দুগুণি 4, 15/2 মানে 7.5, তো 7.5 দিন লাগবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। এটা সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, 22 নম্বর বলেছে 9,195 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হয় 2:3:4। তাহলে বি কত টাকা পেয়েছিল? এখান থেকে মনে করো বাকি টাকা যেটা, একটা মনে করো 2x, আর একটা হলো 3x, আর একটা হলো 4x, তিনজনের। যদি যেই টাকাটা নিয়ে নিয়েছি সেই টাকা যদি ফেরত দিয়ে দিই, তাহলে কি আগে যে টাকা ছিল সেটা পেয়ে যাব। তাহলে মনে করো একে 45 টাকা নিয়েছো, 45 টাকা ফেরত দিয়ে দাও। এর কাছ থেকে 60 টাকা নিয়েছো, একে 60 টাকা ফেরত দিয়ে দাও। এর কাছ থেকে 90 টাকা নিয়েছো, একে 90 টাকা ফেরত দিয়ে দাও। ওকে, তাহলে এই যে টোটাল টাকাটা পাচ্ছি, এই টোটাল টাকাটার মানই হলো আগে যে টাকাটা ছিল 9195। এখান থেকে একটা ক্যালকুলেশন করে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে হতে পাচ্ছি 4 5 6 7 8 9, 9x প্লাস এখান থেকে পাচ্ছি 9 6 15, তাহলে এখান থেকে পাচ্ছি 150, 150-র সঙ্গে যদি তুমি 40 যোগ করো কত পাচ্ছি? 190, 190-এর সঙ্গে 5 যোগ করো 195, ডাইরেক্ট করে দাও 195 সমান 9195। এখান থেকে 9x সমান 9195 মাইনাস, এটা ওপাশে গেলে মাইনাস 195 হয়ে গেল। 9x এর মান কত? 195 বাদ হয়ে যাবে, 9000 হলো, 9 দিয়ে কাটো, 1000 পাচ্ছি। তো x এর মান কত পেলাম? x এর মান পেলাম 1000। দেখো x এর মান যদি 1000 পাই, b কত টাকা পেয়েছিল? তাহলে b এর টাকাটা এইটা, তাহলে এখান থেকে পাচ্ছি 3000, x এর মান 1000, এখান থেকে পাচ্ছি 3000। ওকে, তাহলে বি এর টাকাটা হলো 3000 টাকা, আর বি এর থেকে 60 টাকা তো আমরা নিয়ে নিয়েছিলাম, তাহলে এই 60 টাকাও তোকে ফেরত দিতে হবে, তাহলে 3060 হবে অ্যান্সার, 3060 এত টাকা। ওকে, তাহলে বি কত টাকা পেয়েছিল? 3060 টাকা পেয়েছিল, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর কী বলেছে দেখো, একটি ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, আর চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে থাকে। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে? ওকে, তো এটাকে যদি ক্যালকুলেশন করো কী দাঁড়াচ্ছে, প্রথম দিনে 1 টাকা, 2 টাকা, তারপরে 4 8, 8 দুগুণি 16 যাবে। ওকে, 2 এর ডবল 4, 8 এর ডবল 16 দুগুণি 32 যাবে। 1 2 3 4 5 6 আসলো। ওকে, তো এখান থেকে 6 দিনে তো তোমার 32 যাচ্ছে, মানে তোমার এত অবধি আসলো, তো 32 দুগুণি 32-এর ডবল করে দিতে পারো। 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 64, 64 ডবল, 4 দুগুণি 8, 6 দুগুণি 12, এর ডবল তোমার 8 দুগুণি 16, 12 দুগুণি 24, এর একে 25, এর ডবল 6 দুগুণি 12, 25 দুগুণি 50, এর একে 51, এর ডবল কত? 2 দুগুণি 4, 2 একে 2, 5 দুগুণি 10। দেখো 1 2 3 4 5 আরেকটা লাগবে, তাই না? 1 2 3 4 5 আরেকটা লাগবে, তো 24 দুগুণি 48, 10 দুগুণি 20। ঠিক আছে, এখান থেকে যদি আমি যোগ করি আমাদের কত আসতে পারে দেখো, এখান থেকে একটা যোগ করলে কি কি পাচ্ছি? 8 4 12, 12 6 কত হচ্ছে? 6 2 8 18, 18 19 20, 20 4 24, 24 25 26 27 28, আর ওদিকে 4 32, 32 33 2 35, 35 4 39, 39 সঙ্গে 8 যোগ করো, কিংবা 39-এর সঙ্গে এই 2 যোগ করো, তাহলে কত হচ্ছে? 41 হচ্ছে। 41-এর সঙ্গে 8 যোগ করলে কত হচ্ছে? 49 পাচ্ছি। 49-এর সঙ্গে তুমি 6 যোগ করো, 49-এর সঙ্গে 6 যোগ করো, 9 6 15, হাতে 1 রয়েছে,
4 একে 5, 55 পাচ্ছি। তো এখান থেকে 55 5 হাতে রয়েছে কত আমার 55 5 আসলো, তাহলে হাতে আমার 5 রয়েছে। এবার একটাকে যোগ করো, 5 6 11, 11 12 13, 13 5 3 8, 18, ওকে 18 19 20 21, আর 4 হচ্ছে 25, 25 আর এখান থেকে 28, আর এখানে পাচ্ছি কত 29 9, হাতে আমার কত রয়েছে 2 রয়েছে। ওকে 29 9 হাতে আমার 2 রয়েছে। এবার এইগুলিকে যোগ করো, 2 আর 1 3, 3 2 5, 5 5 10, 10 এখানে একটা শূন্য, তার মানে অপশান নাম্বার এ হবে না, ডি হবে। হাতে রয়েছে 1, ঠিক আছে 2 আর 1 3 আর হাতের 1 4, এটা হবে যেটা এতে আছে, এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়া এটার একটা শর্টকাট তোমার রুলস রয়েছে, এটা তোমার মেনলি হলো সমান্তর প্রগতির তোমার অঙ্ক। ওকে, তুমি যদি সমান্তর প্রগতির যে রুলস রয়েছে সেটাও যদি অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু হবে। চলো 24 নম্বর কী বলেছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? দেখো এক্ষেত্রে ক্রয় মূল্যকে 100 ধরো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হলো 119 হবে, 19% লাভ। আর ধার্য মূল্য কত? বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যেতে গেলে 119 লিখবে, ধার্য মূল্য মানে বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যেতে গেলে 100কে উপরে দেবে, কত পার্সেন্ট ছাড়? 15% ছাড়, মানে নিচে আসবে 85। ক্যালকুলেশন করো, দেখো 17 দিয়ে যাবে, 17কে 7 দিয়ে গুণ করলে 119 হয়, 5 17 85, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তো 7 দুগুণি 14, 140 পাচ্ছি। বলেছে যদি কোনো ছাড় না দিত, মানে এই ধার্য মূল্যতেই বিক্রি করতো, 140-এ বিক্রি করতো, তাহলে কতটা লাভ হতো? এখান থেকে দেখো 40% লাভ হতো, যেটা বিতে আছে। আজকে লাস্ট কোশ্চেন তোমাদের এই 25টা কোশ্চেনই ছিল কলকাতা পুলিশ তোমার এসআইয়ের প্রিলিম এক্সামে। ওকে, যে এক্সামটা হয়েছিল 28/1/2024। কী বলেছে? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। ওকে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে অ্যাকচুয়ালি তো আমাদের এইটার লসও করতে হবে। ওকে, এটা লসও করতে হবে এবং এইগুলি পূর্ণবর্গ কিনা সেটাও চেক করার ব্যাপার রয়েছে। এক্ষেত্রে এটাকে চলো আমরা বিভাজ্যতার নিয়ম দিয়ে ট্রাই করি, অপশান টেস্ট করি, বেস্ট হবে। ওকে, মেন তোমাদের ডিটেলসও বলে দিলাম, ডিটেলসে করতে গেলে কী করবে? এইগুলি লসও করবে এবং তোমার পুরোপুরি বিভাজ্য কিনা সেটাকে চেক করতে হবে। লসগু দ্বারা যদি বিভাজ্য হয়, এইগুলি লসগু দ্বারা যেটা বিভাজ্য হবে সেটা যদি পূর্ণবর্গ হয়ে থাকে তাহলে সেটা অ্যান্সার। আর আমরা অপশান টেস্ট কী করে করবো? দেখো এখান থেকে 36 মানে 3 দিয়ে যায়, তো চলো সবকটাকে 3 দিয়ে যাচ্ছে সেটা চেক করবো। 21 3 দিয়ে যাবে, তোমার 2 আর 1 3, 3 চলে গেল, 3 4 12, সবকটার যোগফল 3 দিয়ে গেলে টোটালটাও 3 দিয়ে যাবে, তাহলে প্রথমটা 3 দিয়ে যাবে। দেখো 8 আর 1 9, বাদ হয়ে গেল, 3 দিয়ে যাবে, 6 বাদ 6 বাদ, 4 2 6, যোগফল 3 দিয়ে যাচ্ছে। দেখো 5 2 7 4 9, 5 2 7 4 11, আর 11 1 12, আর এদিকে 6, দেখো 12 6 18, 3 দিয়ে যাবে, 5 আর 1 6 6 12, 12 8 20, আর এদিকে 6 আর 1 7, কত পাচ্ছি? 27 পাচ্ছি। 27ও 3 দিয়ে যায়, প্রত্যেকটা 3 দিয়ে যাবে, তাহলে 3-এরটা আমাদের কাজ করলো না। চলো 11টা চেক করি, কারণ 66 হয় 6 × 11, তো 11 দিয়ে চেক করার নিয়ম কি? 2 1 3 4 4 4, একটা বাদ দেবে, বাদ দিয়ে যোগ করো, বাদ দিয়ে যোগ করে বিয়োগ করবে, বিয়োগফল যদি 0 অথবা 11 হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। দেখো 3 2 5, 5 4 9, এখান থেকে পাচ্ছি কত? 3 2 5, 5 4 9, 4 4 8 আর 1 9, তাহলে 9 9 বিয়োগ করলে 0, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য, এটা হতে পারে। এখান থেকে দেখো 6 আর 1 7, 7 2 9, আর এখান থেকে পাচ্ছি 8 6 14, 14 আর এদিকের 4 18, তো 18 থেকে 9 বাদ দিলে তো 9 পাচ্ছি, তো বি এরটা হবে না, ডাইরেক্ট কাটা। সি এরটা দেখো 4 2 6 আর 1 7, এখান থেকে পাচ্ছি 5 0, আর এদিকে 11, তাহলে 11 থেকে 7 বাদ দিলে 4 পাচ্ছি, তো সিও হবে না। এখান থেকে ক্যালকুলেশন করো, 5 6 আর 1 7, 7 আর 1 8, আর এখান থেকে পাচ্ছি তোমার 8 5 13, 13 6 কত পাচ্ছি? 19, তো 19-এর থেকে এদিকে তোমার কত পেয়েছিলাম? 19 থেকে 6 আর 1 7 আর 1 8, 8 বাদ দিলে 11 পাচ্ছি, তো এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য, হয় এ হবে নাহলে ডি হবে। আর একটা কী চেক করতে পারি? দেখো 21 3 × 7 বলতে পারি, তো দেখো তো এই দুটোই কি 7 দিয়ে যাচ্ছে? একটা যদি 7 দিয়ে না যায় তাহলে বাদ হয়ে যাবে। আমি যদি এ চেক করি, 21 3 4 4 4, 7 দিয়ে দেখো 3 7 21, 0 দাও, 4 7 28, 28 কত হলো তোমার 34 হচ্ছে,
8 6 13, তাহলে 6 লাগছে। তো এখান থেকে পাচ্ছি 64, 7 8 56, 7 9 63, 7 2 14, এটা 7 দিয়ে মিলছে। ডি দেখো, ডি যদি না মেলে এ হবে অ্যান্সার। ওকে, তোমার লসাগুর থেকে এটা বেস্ট হবে, লসাগু করে তুমি তোমার চেক করার থেকে এটা কিন্তু ভালো হবে। 156,816, এটাকে তুমি ক্যালকুলেশন করো। একে তুমি ভাগ করে দাও কত দিয়ে? 7 দিয়ে ভাগ করে দাও। 7 2 14, 16 পাচ্ছি। 7 2 14, 2 লাগবে, 4 7 28। দেখো এই 16 কিন্তু 7 দিয়ে মেলাতে পারবো না, তো ডি 7 দিয়ে যাবে না, ডিউ কাটা। এ তাহলে একটাই পড়ে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো, কলকাতা পুলিশ এসআই তোমাদের যে কটি কোশ্চেন ছিল সে কটি সমাধান করলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলও চাইলে যোগদান করতে পারো, সেখানে প্রতি সপ্তাহের কর্মসংস্থান পেপার বলো, ওকে, এবং তোমার যে নোটিফিকেশান সেগুলির আপডেট কিন্তু আমি সেখানে প্রোভাইড করি। ওকে, তো চলো আজকের ক্লাসটা এখানে শেষ করছি।